আপনি প্রতিদিন এক্সারসাইজ করছেন, কিন্তু তাতেও মনটা আপনার অশান্ত থাকে। শ্বাসটা কি কখনো খেয়াল করেছেন? কিভাবে আপনি নিচ্ছেন, কিভাবে আপনি ছাড়ছেন? শরীরকে ফিট রাখতে গেলে কিন্তু শুধু এক্সারসাইজ নয়, শ্বাসকেও ঠিক রাখতে হবে, শ্বাসকেও আপনার নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই জন্য আজ আমি আপনাদের দেখাবো কয়েকটি সহজ প্রাণায়াম, যে প্রাণায়ামগুলি আপনি 5 থেকে 10 মিনিট করলে কি কি হবে জানেন? এগুলো করলে আপনার স্ট্রেস কমবে, ফুসফুসের শক্তি আরো দ্বিগুণ হবে, মন থাকবে শান্ত এবং শরীরের এনার্জি কয়েক গুণ বেড়ে যাবে। আর যারা রাতে ঘুমাতে পারছেন না, খুব স্ট্রেসের মধ্যে আছেন, অতিরিক্ত টেনশন করেন, তাদের ঘুমও কিন্তু ভালো হবে। তাই আপনাদেরকে বলছি, ভিডিওটি কিন্তু কেউ কেটে দেখবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। কারণ আপনি যদি ভুলভাল প্রাণায়াম করেন তাহলে আপনার উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই আপনি আগে সঠিক পদ্ধতিতে প্রাণায়ামগুলো স্টেপ বাই স্টেপ দেখে নিন, তারপর ধীরে ধীরে বাড়িতে অভ্যাস করুন। চলুন শুরু করা যাক। নমস্কার, আমি সোমা চক্রবর্তী। আমার চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগত জানাই আরেকটিবার। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই ভাবেন শুধু ব্যায়াম করলেই ফিট থাকা যায়, কিন্তু না, ব্যায়াম শরীরকে ফিট রাখে আর প্রাণায়াম শরীরের ভেতরের সিস্টেমগুলোকে ঠিক রাখে। যেমন আপনার ফুসফুস, নার্ভাস সিস্টেম, মন সব কিছুকে ব্যালেন্স করে এই প্রাণায়াম। যদি শ্বাস ঠিক না থাকে তাহলে শরীরে যতই এক্সারসাইজ আপনি করুন না কেন, ক্লান্তি, স্ট্রেস, ঘুমের সমস্যা আপনার থেকেই যাবে। তাই এক্সারসাইজ প্লাস প্রাণায়াম ইজিক্যাল টু সম্পূর্ণ স্বাস্থ্য। প্রথম প্রাণায়ামটি আপনাদেরকে দেখাবো। এই প্রাণায়ামটি করলে আপনার ফুসফুস শক্তিশালী হবে, অক্সিজেনের মাত্রা দ্বিগুণ বাড়িয়ে তুলবে, শরীরে এনার্জি বাড়িয়ে দেবে, স্ট্রেস ও টেনশন কমিয়ে ফেলবে, মনকে শান্ত করবে এবং আপনার কাজে ফোকাস বাড়িয়ে দেবে। রাতের ঘুম ভালো হবে, হার্ট ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে আনতে সাহায্য করবে। যারা অ্যাংজাইটিতে ভুগছেন, অ্যাংজাইটিও কমে যাবে। রোগ প্রতিরোধের ক্ষমতা আপনার শরীরে দ্বিগুণ থেকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। যোগ ও এক্সারসাইজের ফল দ্বিগুণ বাড়ায় এই প্রাণায়াম। হ্যাঁ, এই প্রাণায়াম করতে গেলে আপনাকে একটা শান্ত পরিবেশ নির্বাচন করে নিতে হবে। হতে পারে সেটা বাইরে বা ঘরের পরিবেশ। একটা ম্যাটের ওপরে আপনি বসে পড়তে পারেন বা খাটে বসতে পারেন। যারা খাটে বসতে পারেন না পা ভাঁজ করে, তারা চেয়ারে বসেও করতে পারেন। শান্ত পরিবেশে বসে আপনি প্রথমে মনকে শান্ত করে নাক দিয়ে শ্বাস নেবেন। সেই শ্বাসকে ধীরে ধীরে মুখ দিয়ে ছেড়ে দেবেন। খেয়াল রাখবেন, আপনি যদি 8 সেকেন্ড ধরে শ্বাসটা নেন তাহলে কিন্তু আপনাকে সেই শ্বাসটিকে মুখ দিয়ে বার করতে হবে 16 সেকেন্ড ধরে। শ্বাসটি আপনি যত সময় নিচ্ছেন তার দ্বিগুণ সময় ধরে কিন্তু আপনাকে বার করতে হবে বাইরে। নেওয়ার থেকে ছাড়াটা কিন্তু বেশি সময় ধরে করতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তাই খুব মন দিয়ে প্রাণায়ামটি আপনি 10 থেকে 15 মিনিট যদি করেন তাহলে একটি বেটার রেজাল্ট পাবেন। আপনি দিনে 2 বার করতে পারেন। যখনই মন অশান্ত থাকবে তখনই কিন্তু এই প্রাণায়ামটা করলে আপনার মনকে আপনি আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন। এইবারে আমি চলে আসি দ্বিতীয় প্রাণায়ামটিতে। এই প্রাণায়ামটিকে বলা হয় বাম নাসিকা শ্বাস বা চন্দ্র নাড়ি প্রাণায়াম। আমাদের ডান নাসিকাকে বলা হয় সূর্য নাড়ি আর বাম নাসিকাকে বলা হয় চন্দ্র নাড়ি বা সূর্য নাড়ি শোধন, চন্দ্র নাড়ি শোধন। আমি চন্দ্র নাড়ি শোধনটাকে দেখাচ্ছি। একইভাবে সোজা হয়ে বসে থাকবেন। আপনি আপনার ডান হাতের যে কোনো একটি আঙুল সিলেক্ট করে নেবেন। আমি যে আঙুলটি সিলেক্ট করেছি সেটাও আপনি সিলেক্ট করতে পারেন। তারপর ডান নাকটি হালকা বন্ধ করবেন। স্বাভাবিকভাবে আপনার বাম নাক খোলা থাকবে। এবার বাম নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিয়ে বাম নাক দিয়েই শ্বাসটিকে বাইরে ছাড়বেন। ডান নাক দিয়ে কিন্তু ছাড়বেন না। হাতটা সোজা ও রিল্যাক্স রাখবার চেষ্টা করুন। একইভাবে আপনার বাম নাকে শ্বাস নেওয়া কমপ্লিট হয়ে গেলে ডান দিকে চলে যাবেন। আপনার বাম হাতের যে কোনো একটি আঙুল সিলেক্ট করে বাম নাকের ওপরে রাখবেন। তারপর ডান নাক দিয়ে শ্বাস নেবেন,
ডান নাক দিয়েই ছাড়বেন। এটিকে বলা হয় সূর্যনাড়ী প্রাণায়াম বা ডান নাসিকা শ্বাস। এবার বলি এই প্রাণায়ামটি করলে কি উপকার আপনি পাবেন। আগেই বলেছি আপনার মন শান্ত রাখবে, স্ট্রেস কমে যাবে, হার্টবিট ও রক্তচাপ আপনার নিয়ন্ত্রণে সাহায্য করবে, রাতের ঘুম ভালো হতে সাহায্য করবে। যারা অ্যাংজাইটি, টেনশন, মাথা গরমে থাকেন সব সময়, তাদের জন্য কিন্তু এটি ভীষণ ভীষণ উপকারী একটি প্রাণায়াম। তাই বাড়িতে আপনি 2 থেকে 5 মিনিট অভ্যাস করে দেখুন না, কয়েক দিনের মধ্যে একটি বেটার রেজাল্ট পাবেন। এইবারে চলে আসি 3 নম্বর প্রাণায়ামে। তৃতীয় প্রাণায়ামটিকে বলা হয় উদর সংকোচন শ্বাস বা উদর সংকোচন প্রাণায়াম। একইভাবে বসে থাকবেন, নাক দিয়ে শ্বাস নেবেন। এবার ধীরে ধীরে আপনার পেটটিকে ভেতরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন। এই ভেতরের দিকে পেটটাকে টেনে 5 থেকে 10 সেকেন্ড শ্বাসকে হোল্ড করে রাখবেন। তারপর নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস বাইরে বার করে দেবেন। আবার পেটটাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন। এই প্রক্রিয়াটি কিন্তু কেউ তাড়াহুড়ো করে করবেন না, স্বাভাবিকভাবে ধীরে সুস্থে করবেন। যদি আপনি তাড়াহুড়ো করতে যান তাহলে কিন্তু হিতের বিপরীত বা আপনার ক্ষতি হতে পারে। তাই এটি কিন্তু আপনাকে সতর্কভাবেই করতে হবে। এই প্রাণায়ামটি করলে পেটের ভেতরের অঙ্গগুলিতে মাসাজ হবে, হজম শক্তি বাড়বে, গ্যাস, ব্লোটিং, কোষ্ঠকাঠিন্যের সমস্যায় যারা কষ্ট পাচ্ছেন নিয়মিত, এতে কিন্তু আপনার খুবই সাহায্য হবে। মেয়েদের ক্ষেত্রে বলি, মেয়েদের ক্ষেত্রে পেলভিক এলাকার রক্ত চলাচল বৃদ্ধি পাবে, ফলে পিরিয়ডের সময় যে অস্বস্তি ও ক্রাম্প হয় সেটি কমাতে সাহায্য করবে। এই প্রাণায়ামটি করতে গেলে একটি সতর্কতা আপনাদেরকে মাথায় রাখতে হবে। সেটি কাদের জন্য? যাদের পেটের অপারেশন হয়েছে সবে সবে, প্রেগনেন্সি মহিলা বা যাদের পেটে হার্নিয়া আছে, তারা কিন্তু এটি এড়িয়ে যাবেন, করবেন না। এটির বদলে আর যে প্রাণায়ামগুলো আছে সেগুলো করবেন। চতুর্থ নাম্বার প্রাণায়ামটি হলো অনুলোম বিলোম বা নাড়ি শোধন প্রাণায়াম। সোজা হয়ে বসুন, ডান হাতে নাসিকা মুদ্রা নিয়ে নিন। বুড়ো আঙুল ও মধ্যমাও আপনি ব্যবহার করতে পারেন। প্রথমে ডান নাক দিয়ে শ্বাস নিন, কয়েক সেকেন্ড এই শ্বাসকে ভেতরে ধরে রাখুন। এবার বাম নাক দিয়ে সেই শ্বাসকে ধীরে ধীরে বাইরে ছেড়ে দিন। খেয়াল রাখবেন যত সময় শ্বাস নিলেন তার চেয়ে একটু বেশি সময় ধরে শ্বাসকে বাইরে ছাড়বেন। আবার বাম নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছেড়ে দিন। এইভাবে এক নাক দিয়ে শ্বাস নেবেন এবং অন্য নাকে শ্বাসটা ছাড়বেন। যেদিকে ছাড়ছেন আবার সেই নাক দিয়ে ছেড়ে বিপরীত দিকে আবার ছেড়ে দেবেন। এভাবে আপনি 10 থেকে 15 মিনিট ধীরে ধীরে বাড়িতে অভ্যাস করুন। এর উপকারিতা যদি আপনি জানেন তাহলে আজ থেকেই আপনি শুরু করে দেবেন। কি হবে? আপনার শরীরে ডান বা বাম এনার্জিকে ব্যালেন্স করবে, কনসেন্ট্রেশন বা ব্রেনকে ক্লিয়ার রাখবে, শ্বাস নিয়ন্ত্রণে উন্নত করবে, সহন শক্তিকে বাড়িয়ে দেবে, ফুসফুসের কার্যক্ষমতা বা স্ট্যামিনা বাড়াতেও সাহায্য করবে, নাক বন্ধ, সাইনাস ও অ্যালার্জিতে আপনাকে মারাত্মকভাবে আরাম দেবে। নিয়মিত করলে মানসিক স্থিরতা ও ধৈর্য বাড়বে, দীর্ঘ সময় কাজে এনার্জি বজায় রাখতে সাহায্য করবে, অনিয়মিত পিরিয়ডে কিন্তু সাহায্য করবে। প্রতিদিন নিয়ম করে করলে শ্বাসের নিয়ন্ত্রণ বাড়বে এবং শরীর মন আরও আপনার ভালো থাকবে। সর্বশেষ যে প্রাণায়ামটি দেখাবো, এই প্রাণায়ামটি কিন্তু আমাদের প্রত্যেকের লাইফে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কি হবে? এটি করলে আপনার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে, নার্ভাস সিস্টেমকে রিল্যাক্সেশন দেবে সর্বদা। যাদের কনসেন্ট্রেশন বা ফোকাসের অভাব, যারা কোনো কাজে ঠিকঠাক করে ফোকাস করতে পারেন না, তারা কিন্তু রেগুলার অভ্যাস করবেন। সাথে মাথা ব্যথা, মাইগ্রেনের উপসর্গ কমাতেও সাহায্য করবে, রাতে ভালো ঘুম হতে সাহায্য করবে। আর সবচাইতে বড় কথা হলো, যাদের গলার ভয়েসের সমস্যা আছে, গলা দিয়ে শব্দ বের হয় না, ঘাড় করে একটা আওয়াজ হয়, এই যে আপনি কম্পন সৃষ্টি করবেন, এই কম্পনের ফলে আপনার গলার ভেতরে বা সাইনাস এলাকার একটি আরামদায়ক ভাইব্রেশন তৈরি করবে। তার ফলে আপনার কণ্ঠস্বর কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। এই গুঞ্জনের ভাইব্রেশন মস্তিষ্কে রিল্যাক্স করে দেবে এবং পুরো শরীরকে শান্তির অনুভূতি এনে দেবে। এবার বলি, এই প্রাণায়ামটির নাম হলো ভ্রামরী প্রাণায়াম। কিভাবে করবেন? সোজা হয়ে আরাম করে বসে পড়বেন, চোখ বন্ধ করে নেবেন, হাতের আঙুলগুলো আলতো করে চোখের উপরে রাখবেন, কোনোভাবে চাপ দেবেন না। এবারে জিভের অগ্রভাগ ওপরের তালুতে ছুঁয়ে দেবেন, দাঁতের মধ্যে সামান্য ফাঁক রাখবেন। এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন। শ্বাস ছাড়ার সময় আপনার মুখটিকে বন্ধ রাখবেন এবং মুখ দিয়ে ভ্রমরের মতো
শব্দ করে সেই শব্দটাকে বা সেই শ্বাসটাকে নাক দিয়ে বার করবেন। এই গুঞ্জনের কম্পন আপনার মাথা ও মস্তিষ্কে ছড়িয়ে পড়বে বা মাথার ভেতরে একটি ভাইব্রেশন তৈরি করবে। এটি আপনি বাড়িতে 5 থেকে 6 বার ধীরে ধীরে অভ্যাস করবেন। আপনি এই 5টি প্রাণায়াম শেষ করে ম্যাটের ওপরে বা আসনের ওপরে কয়েক সেকেন্ড শান্তভাবে বসে থাকবেন, মনকে রিল্যাক্স হতে সময় দেবেন। এইবার শেষ করে 2 হাতের তালু জোরে জোরে ঘর্ষণ করবেন। এই ঘর্ষণের ফলে যে উষ্ণতা তৈরি হবে সেটি আলতো করে চোখ, মুখ ও শরীরে স্পর্শ করাবেন। তারপর 2টি হাত প্রণাম মুদ্রায় নিয়ে এসে আপনার আরাধ্য ঈশ্বরকে স্মরণ করবেন। স্মরণ করে আপনার প্রাণায়ামটি এখানেই শেষ করবেন। খেয়াল রাখবেন, নিজের শ্বাসকে সময় দেবেন। আপনার শরীর ও মন আপনাকে ধন্যবাদ বলতে বাধ্য হবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক করবার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি এমন ভিডিও যখনই আপলোড করব আমার চ্যানেলে সবার আগে আপনার নোটিফিকেশানে চলে যাবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আর যদি কারোর কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে, কমেন্ট করে কিন্তু জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করব। আর আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আপনি উপকৃত হবেন, অন্যরাও আপনার জন্য উপকৃত হবে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শান্তি শান্তি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।